আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এই তো মাছ নামাইলাম রান্না করার জন্য। তো আজকে মাছ রান্না করবো আর আপনাদের সাথে কিছু কথা বলবো। তো এখানে লাল শাক কাইটা নিয়েছিলাম মাছ, আর আমি কিন্তু ফ্রিজে না কাইটাই রাখছিলাম মাছটা। যেহেতু ইলিশ মাছ মনে হয় যে না কাইটা রাখাই ভালো, যখন যা প্রয়োজন নামায় কাইটা নিলেই হয়। তো আমি মাছ কিন্তু আজকে কষায় রান্না করবো। আর ইলিশ মাছটা এমন এক মাছ যে কষায় রান্না করি, বাজি করি, যেভাবেই রান্না করি ওইভাবে কিন্তু ভালো লাগে। তো আসলে ফেসবুকে কাজ করতে আইসা যে কত মানুষ, কত রকমের মানুষ দেখলাম, আসলে সেটা বইলে আর লাভ নেই। কিছু কিছু মানুষ তো এমন আইডির এমন নাম যে আইডির নাম দেখলে মনে হয় যে ওই মানুষগুলো মনে হয় আল্লাহর ওলি, তবে তাদের আইডির নামে আর তাদের কমেন্টে কখনই বনে না। মানে আইডির নাম দেখে তাদের কমেন্ট করতে গেলে মনে হয় যে না, আসলে তারা এই যোগ্যতার মানুষটা, যে যোগ্যতা নিয়ে আইডির নাম দিছে ওই যোগ্যতার মানুষ তারা না। ফেসবুকে কাজ করতে আসলে হয়তো বা অনেক মানুষই অচেনা থাকতো আর কি। তো এই তো এর মধ্যে ওই যে আমি টমেটোটা কিন্তু ভালোভাবে কষাই নিয়েছিলাম। তো এখন আবার মাছটা দিয়ে কিছুক্ষণ কষাই নিব, কষে তারপরে জলের জন্য পানি দিয়ে দেবো আর কি। তো যেহেতু মাছ একটু মানে কাঁচা দিছি, একটু আস্তে আস্তে হাতের ওজন করে লাললাম, যেহেতু নরম মাছ হয়তো বা ভাঙা দিতে পারে এই কারণে আর কি। এই তো ভালোভাবে অনেকটা সময় নিয়ে কিন্তু কষাইছিলাম। তো এখন জলের জন্য পানি দিয়ে দিব আর কি। তো টমেটো দিয়া ঝোল করলে কিন্তু যে কোনো মাছই ভালো লাগে, আর ইলিশ মাছ হইলে তো কোনো কথাই নেই। ইলিশ মাছ খাইতে ভালো লাগে, তবে এই কাঁটা এত বেশি যে কাটার জন্য তো ছেলে মেয়ে একদমই খাইতে পারে না। আমার মনে হয় যে আমিও খাইতে পাই না ইলিশ মাছ, এত চিকন কাটা। আর মাছটা একটু সাইজে ছোটো ছিল দেখে মনে হয় যে, আমার মনে হয় যে কাটা অনেক বেশি। তো এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিলাম, আর একটু ঝোল ঝোল রাখছিলাম, যেহেতু টমেটোর ঝোল কিন্তু খাইতে ভালো লাগে, একটু ঝোল ঝোল হইলে ভাত খাওয়া যায়। তা আমি জানি না আমি কি মানে কার কি ক্ষতি করছি। কিছু কিছু মানুষের কথা শুনলে মনে হয় যে তাদের অনেক ক্ষতি করছেন। যাক, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। তো এখানে আবার আমি লাল শাকটা ভাইজা নিব। তো লাল শাক প্রথমে ভাপ দেই নাই, মানে যেহেতু এখন একদম কচি শাক, এগুলো আসলে তেলেই ভাজলে নরম হয়ে যায়। লাল শাক দেখলে অনেক মনে হলো কিন্তু এগুলো রান্না করলে একদমই কম হয়ে যায়। তা আমি কিন্তু একটু লবণ দিয়ে ডাকনাটা দিছিলাম, আর দেখেন না একদমই অল্প হয়ে গেছে। তো লাল শাকটা আবার একটু ছেলে মেয়ে পছন্দ করে। তো আমি তো ইলিশ মাছ আর লাল শাকটা রাঁধছিলাম ক্যামেরার সামনে, তবে অফ ক্যামেরায় কিন্তু আমার পাঙ্গাস মাছ আর ডিম ভাজা করা হয়েছিল। মানে ডিম সিদ্ধ করে 2টা ভাজছিলাম, আর 2 খারি পাঙ্গাস মাছ ওদের জন্য, কারণ ওরা মানে ইলিশ মাছ একদমই খাইব না, আমি যদি বাইসা দিই তারপরও খাইব না। তো রান্না বান্না শেষ করলাম। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।